বিশ্বকাপের জ্বর কাটতে না কাটতেই এবার নতুন করে ফুটবলে মাততে চলেছে কলকাতা। আগামী 25শে জুলাই যুব ভারতীতে কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী স্টেডিয়াম সহ রাঁচি, গুয়াহাটি এবং ইম্ফলে অনুষ্ঠিত হবে 135তম ডুরান্ড কাপের সমস্ত ম্যাচ। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল সহ দুটি কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল মিলিয়ে মোট 16টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। মোহনবাগান, সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ 6টি আইএসএল দল সহ মোট 24টি দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনী আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার মূল্য 3 কোটি টাকা। বুধবার সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা, ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে সহ সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকেরা। এবারের আয়োজক রাজ্যের স্থানীয় সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হবে বলেই জানিয়েছে সেনাবাহিনী। সমর্থকদের সুবিধার্থে এবার অনলাইনে পেপারলেস টিকিটের ব্যবস্থাও করা হয়েছে বলেই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেই সঙ্গে দর্শকদের জন্য উন্নত মানের পানীয় জলের ব্যবস্থা করা হবে। সেই জল তিনি নিজে পরীক্ষা করে দেখবেন বলেও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। 25 তারিখ যুব ভারতীতে টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল প্রেমীদের প্রত্যেক ম্যাচে মাঠে আসার জন্য আবেদন করেছেন ক্রীড়ামন্ত্রী। দেখুন, টিকিটের বিষয়টা আর্মি দেখছে, তবে আমি যেটা আমাদের দিক থেকে আমরা চেয়েছিলাম, যারা অনলাইন টিকিট কাটছে তাদের এত দীর্ঘদিন ধরে একটা স্ট্যাম্পিংয়ের বিষয় ছিল, যার জন্য মানুষকে টিকিট নিয়ে ডাইরেক্ট স্টেডিয়ামে যেতে পারতো না, ডিপার্টমেন্টে গিয়ে স্ট্যাম্প করতে হতো, তারপরে গিয়ে সেটা নিয়ে যেতে হতো। সেই এত ঝঞ্ঝাট নেই। যারা অনলাইনে টিকিট কাটছেন তারা অনলাইনে কেটে সেইটা সাফিসিয়েন্ট যাতে থাকে। আর কোথাও কিছু পেপার, যাদের অনলাইন কাটছে তাদের অনলাইন টিকিটই থাকবে, মানে সেটা পেপারলেস টিকিট। এবং তাতে কি আছে, তাতে নিয়ে ওই আপনার ওই জায়গায় বলা হতো প্রিন্ট আউট নিয়ে যান, আবার স্ট্যাম্পিং করতে হবে ডিপার্টমেন্ট, তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এইসব ফর্মালিটির কোনো দরকার নেই। উই হ্যাভ ডান অ্যাওয়ে উইথ অল দিস ফর্মালিটিস অ্যান্ড উই হ্যাভ অলসো রিকোয়েস্ট যে কোনো ধরনের সিকিউরিটি ইস্যু যাতে বিষয় না থাকে, সেটা আর্মির সঙ্গে আমরা কথা বলে নিয়েছি। এবং নিশ্চিন্তে আপনারা এখন ফোকাস করতে হবে। আমি প্রত্যেককে আহ্বানও জানাবো, আপনারা প্রত্যেকে খেলার মাঠে আসুন, গ্যালারিতে বসুন, স্টেডিয়ামে একদম প্যাকড গ্যালারি, একটা প্যাক স্টেডিয়াম আমাদের ফুটবলারদেরকে গিফট করুন। আমাদের ফুটবলাররা তার মাধ্যমে কিন্তু সবথেকে বেশি এনকারেজমেন্ট পায় যখন আপনারা সকলে মিলে খেলা দেখতে মাঠে আসবেন। পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, নিশ্চিন্তে থাকুন। পরিষ্কার এখানে যেরকম অনলাইন টিকিট যে সিস্টেম হয়ে গেছে এবং ক্লাবদের যেরকম নির্দিষ্টভাবে যেটা দীর্ঘদিনের আছে সেটা পুরো ট্রান্সপারেন্ট, সেই সংখ্যাও আর্মির তরফ থেকে বলে দিয়েছে। বাকিটা আর্মি দেখছে, এবার ডিপার্টমেন্ট টিকিটিংয়ের মধ্যে যাচ্ছে না, আমাদের পুরোটাই আর্মির হাতে আমরা চেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি নিজে ডুরান্ড কাপের ইনঅগারেশন সেরিমনি, প্রথম ম্যাচ ডার্বি আমাদের সকল যারা ফুটবল প্রেমী সকলের সাথে মিলে দেখবেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই।